নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা হলো নাস্তা রেসিপি। আমি দুটো সিদ্ধ আলু দিয়ে কিভাবে নাস্তা রেসিপি বানাবো তা আপনাদেরকে দেখাবো। এই রেসিপিটা বানানোর জন্য দুটো আলু সুন্দর করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার চুলোতে একটা কড়াইতে গরম জল বসিয়ে দিলাম। এখানে আলুগুলো আমি সিদ্ধ করে নেব। এই আলুতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়ে ভালো করে আলু আমি সিদ্ধ করে নিচ্ছি। দেখুন আলু আমার সিদ্ধ হয়ে গেল। এবার আমি নামিয়ে নিচ্ছি। আলুগুলো আমি একটা জারের মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার আমি ঠান্ডা করে একটা বাটির মধ্যে আলু নিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে আলু আমি গুঁড়ো করে নিচ্ছি। এবার আমি এখানে কি কি উপকরণ দেব তা দেখাচ্ছি। এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটা কাঁচামরিচ কুচো, ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা হাফ চামচ, জিরের গুঁড়ো হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ো হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম। এখানে এবার আমি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। অল্প পরিমাণে আমি এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার হাত দিয়ে ভালো করে সব উপকরণ দিয়ে আমি আলু মাখিয়ে নিচ্ছি। ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব আমি চাউলের গুঁড়ো। চাউলের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি আবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই রেসিপিটা আপনারা বিকেলের নাস্তা হিসাবে অবশ্যই বানাতে পারেন, খুব ভালো লাগবে। এবার আমি ফিঙ্গার আকারে শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। আপনাদের যেরকম ভালো লাগে আপনারা সেভাবে বানিয়ে নিতে পারবেন। দেখুন আমি একটা বানিয়ে নিয়েছি। এখানে আমি এক প্যাকেট নুডলস নিয়েছি, নুডলসগুলো গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে এবার আমি মাখিয়ে নিচ্ছি। দেখুন একটা বানিয়ে নিয়েছি আর একটা বানিয়ে দেখাচ্ছি। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আরেকটা বানিয়ে নিয়েছি। এভাবে আমি সবগুলো ফিঙ্গার আকারে বানিয়ে নেব। দেখুন সবগুলো বানিয়ে নেওয়া আমার হয়ে গেল। দেখুন এবার আমি চুলোতে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হওয়ার পর আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল একটু কড়াইয়ের সাথে ভালো করে লাড়িয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেল। তেলটা গরম হওয়ার পর আমি যে নাস্তা বানিয়ে নিয়েছি তা একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আমি সবগুলো দিয়ে দিয়েছি। এক পাশ হয়ে গেল। এবার আমি উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে দেওয়ার সময় একটু আস্তে আস্তে করে উল্টিয়ে দিতে হবে যাতে ভেঙে না যায়। চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে যদি ভাজি করা হয় তাহলে খুব মচমচে হবে, খেতেও খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটা কে কে বানিয়ে বাসায় খেয়েছেন তা কমেন্ট করে জানাবেন। দেখুন এই রেসিপিটা বানানো একদম সহজ।
দেখুন অপর পাশে হয়ে গেল, আবার আমি উল্টিয়ে দিচ্ছি। এভাবে আমি লাল লাল করে ভেজে নেব। এই রেসিপিটা বাচ্চাদেরকে বানিয়ে দিলে বাচ্চারা খুব পছন্দ করবে। দেখুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যে বাকি যেগুলো রয়েছে তা দিয়ে দিচ্ছি। একইভাবে আমি ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন এগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি উঠিয়ে নেব। আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে তা আপনারা কমেন্ট করে জানাবেন। বাচ্চাদেরকে একই রকমের নাস্তা বানিয়ে না দিয়ে একদিন একরকম যদি বাচ্চাদেরকে নাস্তা বানিয়ে দেওয়া যায় তাহলে বাচ্চারাও খুব পছন্দ করবে। দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি, এবার এগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সস। এই ফিঙ্গার পটেটো নাস্তা রেসিপিটা আপনারা এই সস দিয়ে খেলে খুব ভালো লাগবে। এই রেসিপিটা আমার বাচ্চারা খুব পছন্দ করে, তাই আমি মাঝে মধ্যে বানিয়ে দিই। আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে।